আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হলেও এটা একই সাথে আমার কাছে একটু বিষাদময় এবং দুঃখদায়ক, কেননা আজকে আমার ভাই সে বাংলাদেশ থেকে চায়নার উদ্দেশ্যে তার নতুন স্বপ্নের উদ্দেশ্যে, নতুন অপরচুনিটিকে গ্র্যাব করার উদ্দেশ্যে সে আজকে রওনা হচ্ছে। তো এই যে সাকিব তার পাসপোর্ট প্লাস হচ্ছে তার টিকিট, ইমিগ্রেশন অফিসে যাওয়ার জন্য, ফেস করার জন্য সব কিছু রেডি করছে। প্লাস ও বাংলাদেশি টাকা কিছু চীনের ইউহানে পরিণত করেছিল, সেগুলো কি একটু দেখাচ্ছিলাম আমরা। এগুলো হচ্ছে চীনের ইউহান, যেগুলো আরএমবিতে পরিণত করা হয়েছে। তো এগুলো হচ্ছে সিজন একটা একটা করে দেখাচ্ছিল। এগুলো এখানে 1 টাকার নোট থেকে 20 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকা, মানে একটা মিনিমাম টাকা, যাতে ওরা এখন যে সাথে সাথে জিনিসটা প্রয়োজনীয়ভাবেও ব্যবহার করতে পারে সেই হিসেবে এটাকে রাখা হয়েছে। আর এই তো এখানে আব্বু, তারপরে সিজন, আর এই তো আমার ভাই সাকিব, আর এখানে একটা আঙ্কেল, আব্বুর ফ্রেন্ড, উনি এসেছে। উনি আসলে এখানেই চাকরি করে, তো তিনি এখানে থাকার কারণে হচ্ছে কিছুটা আর কি এখানে একটু ফেভার পাওয়া গেছে। তো এখানে ব্যাগপত্র, প্রথমত একটা লাগেজ ছিল, তারপরে হচ্ছে হাতে নেওয়ার জন্য একটা ব্যাগ ছিল। আর এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্ট এবং হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখদায়ক এবং ইমোশনাল একটা মোমেন্ট এটা যাচ্ছে। ও বাবা ছেলে দুইজনকে একটু হাগ করিয়ে নিল। তারপরে হচ্ছে আব্বু বাসায় ফোনে কথা বলাই দিল। আর হচ্ছে সিজনের সাথে দুই ভাই মিলে একটু, আমার সাথেও হয়েছে, দুইজন মিলে একটু কথা বলা হলো। দুই ভাই একটু কুশল বিনিময়ের পরে সাকিব এবার তার হচ্ছে ইমিগ্রেশন অফিসে ঢোকার জন্য, সিকিউরিটি চেকিংয়ের জন্য ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই তো লাইনে দাঁড়ানো হয়ে গেছে। আসলে মূলত আমাদেরকে এই লাইনে দাঁড়ানো, মানে মেন এক্সিট পয়েন্ট যেটা বা মেন গেট যেটা, ওই পর্যন্তই আমাদেরকে যেতে দেওয়া হয়েছে, তারপরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। তো সাকিবের কয়েকটা ফ্রেন্ড আসছিল, তো তাদের সাথে ও একটু দেখা করে নিল, একটু কোলাকুলি করে নিল। আর এই তো ওর লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এখনই ও ঢুকে যাবে ভিতরে। তো তারপরে আর আমাদের সাথে ওর আর কোনো দেখা হবে না একটা দীর্ঘ সময় পর, ইনশাল্লাহ। ও হচ্ছে বড় হোকেই, তো আমি ওকে দরজায় যেতে এগিয়ে দিচ্ছিলাম। এই সিজন হচ্ছে এটা ভিডিও করে দিচ্ছিল, আব্বু ওকে একটু জড়িয়ে ধরলো, আমি ওকে বারবার ধরছিলাম। আসলে এটা খুবই ইমোশনাল একটা জিনিস। আমি তো নিজের কান্না, প্লাস হচ্ছে ওদিকে নানু আম্মু সবাই বাসা থেকে তারা প্রচুর কান্নাকাটি করছিল, কেননা এটা তো আসলে খুবই একটা ইমোশনাল জিনিস। তো ইমোশনটাকে আসলে চেপে রাখা যাচ্ছিল না। তারপরে ও ঠিক 12টা-11টার দিকে সাকিব হচ্ছে চেকিং পোস্টে ঢুকে যায়, এবং তারপরে ওর যাবতীয় কাগজপত্র নিয়ে চেকিং হওয়ার পরে ইমিগ্রেশন অফিসে ঢুকে যায়, এবং আমরা 12টা-11টায় ওকে ভিতরে ঢুকিয়ে বাইরে চলে আসি। তারপরে ওর কাছ থেকে কিছুটা ক্লিপ ও আমাকে পরে হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠায়, যে ওর এই যে এটা হচ্ছে ওর প্লেনে ওঠার ভিডিও। প্লেনে ওর হচ্ছে লাকিলি উইন্ডো সিটটাই পায়, উইন্ডো সিটের পাশে গিয়ে ও বসবে। তো আর এই তো এখানে ও একটু কিছু ভিতরে যে ইমিগ্রেশনের পরে ওয়েটিং রুমের যে ওয়েটিং জোনের যে জায়গাটা, ওইটা ও একটু দেখিয়ে দিচ্ছিল। আর আস্তে আস্তে ও বিমানে ওঠার জন্য রানওয়ের দিকে এগোচ্ছে। আর এই তো এখানে সব ইন্টারন্যাশনাল যে ওগুলো সবাই ওয়েট করছে, এক্ষুনি এগুলো ফ্লাই হবে। ওর ফ্লাইট আসলে 3টার দিকে ছিল, তো 3টার দিকে ও রওনা হচ্ছে। আর এই তো বাইরে থেকেও আমাকে একটা ক্লিপ দিয়েছিল, যেখানে ও শেষ মুহূর্তে মানে ঢোকার আগে আমাদের কয়েকজনকে ও একটু ভিডিও করে নিয়েছিল। আসলে আজকে মানে খুবই, মানে এত পরিমাণে কষ্টদায়ক একটা জিনিস, ইমোশনাল একটা জিনিস। ভাই যে ছোটোবেলা থেকে ও আসলে আমার ছোটো ভাই না, আমার বড় ভাইয়ের মতোই মানে দায়িত্ব পালন করেছে সব কিছুর ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে একসাথে বেড়ে ওঠা দুইজন, সেখান থেকে ও এখন যাচ্ছে। অবশ্যই সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়। আচ্ছা, সবাই ভালো থাকবে।